আসসালামু আলাইকুম। তো ওয়েলকাম টু মাই চ্যানেল এইচআরটি 0.7 বিডিএর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইমার্জেন্সি এবং আপনাদের খুবই প্রয়োজন হবে এটা। তো আপনারা জানেন যে ডাব্লিউ কয়েন যে বটটা আছে সেটা কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেট সাপোর্ট করছে। তো যার কারণে কিন্তু এই ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু আপনাদের প্রত্যেকের প্রয়োজন। তো আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করব যে কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট প্রফেশনালি ভাবে ক্রিয়েট করবেন এবং কোনো রকম ভিডিওটা স্কিপ করা যাবে না। যদি আপনারা ভিডিওটা স্কিপ করে করে দেখেন অবশ্যই কিছু বুঝতে পারবেন না। আর যদি আপনারা এটা দরকার হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আপনার মনে হয় যে এটা আপনার প্রয়োজন নাই তাহলে এখনই আপনি ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন। তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন আপডেট কিন্তু আপনাদের এই চ্যানেলে দেওয়া হবে। যে ধরনের ইম্পর্টেন্ট আপডেটগুলো বট নিয়ে এবং বিভিন্ন ধরনের আপডেট, সেই আপডেটগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে ক্রিয়েট করা যাক। তো প্রথমত আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনারা কিন্তু এই ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু নামিয়ে নেবেন। তো আমি ফার্স্ট অফ অল আমার চলে যাব হচ্ছে কি আপনার গুগল ক্রোমে অথবা প্লে স্টোরে, আপনারা যেটাই ইউজ করেন না কেন। তো এখানে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বারে দিয়ে লিখবেন ট্রাস্ট ওয়ালেট। তো এখানে জাস্ট লিখে দিবেন ট্রাস্ট ওয়ালেট। লেখা পরে কিন্তু আপনারা দেখতে পারবেন এরকম একটা লোগো আসতেছে ট্রাস্ট ওয়ালেটের। তো এখানে কিন্তু আপনার ইনস্টল লেখা আসবে এরকম। তো আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। তো আমি কিন্তু ইনস্টল করে নিছি, যার কারণে আমার এটার প্রয়োজন হচ্ছে না। তো আমি এখান থেকে চলে যাব আমার যে ট্রাস্ট ওয়ালেটে। তো আমি কিন্তু এই ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে নিছি। এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইন্টারফেসটা আসছে, ইন্টারফেসটার উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট। তো ক্রিয়েট নিউ ওয়ালেটে একটা ক্লিক করে দেব। তো ক্রিয়েট নিউ ওয়ালেট ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা যে ক্রিয়েট অপশনটা, যে প্রথম যে ক্রিয়েট অপশনটা আছে এখানে কিন্তু আপনারা একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। অবশ্যই দেখবেন যে এই যে আপনাদের যে উপরে স্ক্রিপ্ট আছে এখানে কিন্তু ভুল ক্রমেও কিন্তু আপনারা এখানে টাচ করবেন না। তো নিচে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ম্যানুয়ালি। তো ব্যাকআপ ম্যানুয়ালিতে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের তিনটা অপশন দেওয়া আছে। তো তিনটা অপশন কিন্তু আমরা টিক মার্ক করে নেব। তো প্রথমটার উপরে টাচ করলাম, টিক হয়ে গেল। দ্বিতীয়টায় টাচ করলাম, টিক হয়ে গেল। তৃতীয়টায় তো এখানে কিন্তু আমাদের এখানে কন্টিনিউ চলে আসছে। তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 5 পেজ আসছে। তো এখানে কিন্তু এই যে এটা কিন্তু খুবই সিক্রেট, আমি আবারও বলতেছি এটা কিন্তু খুবই সিক্রেট। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে কপি অপশন আসছে। তো আমরা কিন্তু এটাকে জাস্ট কপি করে নেব। তো কপি করে নেওয়ার পরে কিন্তু আমার কপি হয়ে গেছে। তো আমি এটাকে আমার যে কোনো একটা ব্রাউজারে, আমার গুগল ডক্স আছে, আমি গুগল ডক্সে এখানে আমি সেভ করে রেখে দেবো। কারণ এটা আমার খুবই প্রয়োজন হবে প্রত্যেকটা জিনিসের। আপনার কিন্তু পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় ওয়ালেটে বা অন্য কোনো ফোনে আপনি লগ ইন করতে চান তাহলে কিন্তু আপনার এটা খুবই প্রয়োজন। তো আমি এখানে হচ্ছে আমার গুগল ডক্সে আমি এটাকে রেখে দেব। তো আমি এখানে জাস্ট এটা রাখবো না, এটা রাখবো। তো এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন অনেকগুলা দিয়ে আছে, এখানে কিন্তু আমি এটাকে পেস্ট করে রেখে দেব। তো আমি এখানে জাস্ট এটাকে পেস্ট করে রেখে দিলাম। তো পেস্ট করে রেখে দেওয়ার পরে আমি কিন্তু আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে কিন্তু আমি আমার সেই ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে কিন্তু আপনাদের এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা কন্টিনিউ বাটন আছে। তো এই কন্টিনিউ বাটনে কিন্তু একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের কিন্তু কিছু অপশন দিবে। তো আমার এখানে কিন্তু যে অপশনটা দিতে চাচ্ছে সেটা হচ্ছে আপনারা এখানে কিছু অপশন দিয়ে দিয়েছে, যেমনটা আপনারা হচ্ছে এখানে আমি যে 5 পেজটা কপি করে রেখেছি এখানে আপনার প্রথমে ওয়ার্ড নাম্বার 1, ঠিক আছে। তো ওয়ার্ড নাম্বার 1-এ কি দেওয়া আছে সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমি চলে যাব আবার সেই গুগল ডক্সে। তো গুগল ডক্সে যে আমি যেখানে রেখেছিলাম, তো এখানে কি আছে প্রথম ওয়ার্ডটা আছে অলমোস্ট। তো প্রথম ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট লেখা আছে। আপনাদের এখানে কিন্তু ভিন্ন ভিন্ন রকমের আসবে। তো আপনারা দেখে নেবেন যে এখানে আসলে কি আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু অলমোস্ট লেখা আছে। তো আমি এখানে চলে যাব সে অলমোস্ট, তারপরে আমি এই অলমোস্টটাকে ক্লিক করে দেব।
তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লাস্টে যে অলমোস্ট আছে, অলমোস্টে আমি ক্লিক করে দেব। তো দ্বিতীয় নম্বরে কি আছে, দ্বিতীয় নম্বরে অবশ্য আমি দেখতে পাচ্ছি স্ক্রিন। তো আমি আপনাদেরকে আবার দেখানোর সাথে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারে যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন 4 নাম্বার। তো 4 নাম্বারে কি আছে, 4 নাম্বারটা কি আছে দেখতে হবে যে আমাদের এখানে যে এই যে ওয়ার্ড নাম্বার 4, ওয়ার্ড নাম্বার 4 এ কি আছে এটা কিন্তু আপনারা দেখে নেবেন। তো এখানে ব্যাক করে আমি আবার একটু দেখে নেব। 4 নাম্বার ওয়ার্ডে হচ্ছে 1 2 3 ক্লাইম আছে। তো আমি 4 নাম্বার ওয়ার্ডে কিন্তু ক্লাইমটাকে সিলেক্ট করে নেব। তো এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার ক্লাইমটা ফার্স্ট অপশনে চলে আসছে। তো আমি ক্লাইমে একটা ক্লিক করে দেব। তো ওয়ার্ড নাম্বার 7, ওয়ার্ড নাম্বার 7 এ কি আছে, তো ওয়ার্ড নাম্বার 7 আবার দেখার জন্য আমি কিন্তু চলে যাব সেই ওয়ার্ড নাম্বার আমার ওয়ার্ডপ্রেসে। তো এখানে কিন্তু আমি 7 গুণের 1 2 3 4 5 6 7 এখানে কিন্তু ইলস আছে। তো আমি কিন্তু এখানে ইলসটাকে ক্লিক করে দেব। তো এখানে কিন্তু আমার প্রথমে চলে আসে ইলস। তো আমি এখানে ক্লিক করে দেবো ইলসে। তো ইলসে ক্লিক করে 10 নম্বর ওয়ার্ডে কি আছে, 10 নম্বর ওয়ার্ডটাকে আমি আবারও গুগল ডক্স চলে যাব। তো গুগল ডক্সে চলে যাওয়ার পরে কিন্তু 1 2 3 তো এখানে কিন্তু পোর্টি আছে। তো ঠিক আছে, পার্টি আছে। তো আমি এটাকে একটু ক্লিক করে এটা দিয়ে দেবো, দেখি আমার এখানে আছে কিনা। তো আছে, অবশ্যই আমার এই যে দ্বিতীয় নম্বর আছে। আমি কিন্তু এটা সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কনফার্ম বাটন চলে আসছে। তো আমি জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দেবো। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কিন্তু আপনার ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো কিন্তু আমি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা 2বার প্রেস করবেন। তো 2বার প্রেস করার পরে কিন্তু আপনারা কনফার্ম বাটনে ক্লিক করতে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্টটা আপনি কিন্তু দিয়ে দেবেন। তো আমার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট আছে, তো ফিঙ্গারপ্রিন্টটা আমি কিন্তু দিয়ে দিছি। স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট। তো এখানে কিন্তু আমরা একটা ক্লিক করে দেবো। জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের সেই ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিছু কয়েনের নাম আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা যেটা আমার যে ইউএসডিটি আছে, ইউএসডিটিটা নেই। তো আমি ইউএসডিটিটা এখানে ক্লিক করে এখানে সার্চ করে আনবো আপনারা কিন্তু এভাবে সার্চ করে কয়েনের নামটা নিয়ে আসতে পারবেন। ইউএস তো আমার কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ইউএসডিটিটা চলে আসছে। আমি কিন্তু এখান থেকে রিসিভ করতে পারবো। এখানে এই যে দেখতে পাচ্ছেন রিসিভ অ্যান্ড সেন্ড। তো আমি কিন্তু এখানে ইউএসডিটি এখানে রিসিভ করতে পারবো, এখানে কিন্তু সেন্ড করতে পারবো, ঠিক আছে। তো আপনাদের যে কয়েনটা আসবে সেটা কিন্তু এর মাধ্যমে লিস্টেড হবে। তো ডাব্লিউ কয়েন কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত আসেনি। তো আমরা কিন্তু এখানে ডাব্লিউ কয়েনটা পাবো না। সো আমি একটু সার্চ করে দেখাই আপনাদেরকে। তো ডাব্লু কয়েন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো ডাব্লু কয়েন নাই। তো ডাব্লু কয়েন যখন লিস্টেড হবে তখন কিন্তু এরকম সার্চ দিলে আমাদের এখানে চলে আসবে। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন এবং বারবার করে দেখবেন, ঠিক আছে। তো যখন ভিডিওটা দেখবেন এবং কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা না লং করি, সবাই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।